আপনি যদি একজন ছবি প্রেমী হয়ে থাকেন কিংবা ছবি এডিট করতে খুব বেশি পছন্দ করেন, তাহলে আজকের কনটেন্টটা অনেক বেশি ভালো লাগবে আপনার কাছে। কারণ আজকের কনটেন্ট আপনাদের দেখাবো কী করে খুব সহজেই জাস্ট একটা ক্লিকেই আপনার ছবিকে সম্পূর্ণ একটা নতুন কালার গ্রেডিং দিতে পারেন, যেটা একটা প্রফেশনাল লুক দিবে আপনার ছবিকে। আর এই ধরনের ছবিগুলো আপনি যেগুলো সোশ্যাল মিডিয়াতে, স্পেশালি টিকটক, রিলস, ইভেন শর্টস, এই ধরনের মিডিয়াগুলোতে, সোশ্যাল মিডিয়াগুলোতে আপলোড করে সেখান থেকে ভালো রেসপন্সও পাবেন। সো এই কাজটা কীভাবে করে যায় সেটা দেখাবো। চলুন স্ক্রিনটাকে ফলো করি। এর জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। আমরা সর্বপ্রথম চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর জাস্ট লিখব প্রিসেট অ্যান্ড ফিল্টার ফর লাইটরুম। জাস্ট এটা লিখে ক্লিক করলেই আপনার সামনে যে অ্যাপসটি চলে আসবে সেটাকে জাস্ট ইনস্টল করে নেবেন। আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি, তাই ওপেন শো করছে। ওপেনে ক্লিক করে আমি জাস্ট অ্যাপসের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার পর আপনার সামনে বিভিন্ন ধরনের প্রিসেটগুলো চলে আসবে। এখান থেকে আপনি যেই কালার গ্রেডিংটা পছন্দ হবে আপনার, সেটা সিলেক্ট করবেন। আমি যেমন এটাকে সিলেক্ট করছি, জাস্ট এটা আমি ডাউনলোড করে নেব। ডাউনলোড করা আমি দেন একটা ছোট্ট অ্যাড আসতে পার, তারপর সেকেন্ড অ্যাপে ক্লিক করি। কেটে দিয়ে জাস্ট আমার অ্যাপসটি ডাউনলোড হয়ে গেছে। এই অ্যাপসটাকে আমি লাইটরুমে অ্যাড করব। দেখুন, অ্যাড টু লাইটরুম, জাস্ট অ্যাডে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখুন অটোমেটিক্যালি লাইটরুম অ্যাপসটা শো করছে, সেখানে এটা ক্লিক করে দিলাম। দেখুন অলরেডি আমার এই অ্যাপসটা লাইটরুমে সেভ হয়ে গেছে। তার আগে বলে রাখি, আপনাকে ডেফিনেটলি আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে, আর তারও পূর্বে আপনার ফোনের লাইটরুম অ্যাপসটাকে ইনস্টল করে নিতে হবে। এরপর আমি আরেকটি প্রিসেট এখান থেকে ইনস্টল করে নিব কিংবা সেটাকে অ্যাড করে নেব। জাস্ট এটা আমি অ্যাড করে নেব আমাদের লাইটরুমের জন্য। আমি দুইটা ছবিকে আপনার How to record a song with your phone. করে দেখাবো। Open the app and tap Create New জাস্ট Session. ওয়াচিং, You can produce এটাকেও আমি অ্যাড করে নিচ্ছি আগেরটার মতোই। অ্যাড করা হয়ে গেলে আমার কাজটা এখান থেকে শেষ। আমি জাস্ট এই অ্যাপসটা থেকে বাইরে হয়ে চলে যাব। যাওয়ার পরে এবার আমি প্রবেশ করব লাইটরুমে। জাস্ট এখানে লাইটরুমে ক্লিক করে দিলাম। লাইটরুমে ক্লিক করে দেওয়ার পর আমি একটু দেখে নিই যে ওই অ্যাপসগুলো আমার এখানে আছে কিনা। জাস্ট দেখুন, আমি যে প্রিসেটগুলো নিয়েছিলাম, এই একটা, দুইটা প্রিসেটই এখানে চলে এসেছে। সো এখন দরকার হচ্ছে আমাদের পিকচার। আমরা কোন ছবির উপরে এই কালার গ্রেডটাকে ইউজ করব। এর জন্য জাস্ট আমি চলে যাব অল ফটোসের রাইট কর্নারে যে থ্রি ডটসটা আছে, সেখানে দি অ্যাড ফটোস, সেখানে একটা ক্লিক করে দেব। দিয়ে এখান থেকে ফাইলসে ক্লিক করে দেব। দেওয়ার পরে আমি জাস্ট এই ফটোটাকে নিব, ইভেন এই ফটোটাকে নিব। জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। আমার দুটো ফটোই এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমি এই ফটো দুটোর উপরে কাজ করব। তার পূর্বে আমাকে করতে হবে কি, যে আমি জাস্ট প্রথমে এই ফটোটাকে কাজ করব। এর জন্য আমি যে কালার গ্রেডিংটা ইউজ করব সেটার উপরটা ক্লিক করে দেব। দেওয়ার পর রাইট সাইডে থ্রি ডটস পাবো, সেখানে একটা ক্লিক করে দেবো। দিয়ে নিচে দিয়ে গেলে পাবো কপি সেটিংস, সেখানে একটা ক্লিক করে দেবো। দেওয়ার পর আমি জাস্ট এই সেটিংসটাকে ক্লিক করে জাস্ট এখান থেকে বাইরে আসবো। এবার আমি যাব ছবিতে। ছবিতে যাওয়ার পর পূর্বের মতো আমি চলে যাব থ্রি ডটসে যাওয়ার পর জাস্ট এখানে ফেস্ট সেটিংস ক্লিক করে দেব। দেখুন এক ক্লিকে ছবিটা সম্পূর্ণ কালারটা চেঞ্জ হয়ে গেছে। ইভেন আগের চেয়ে আউটলুকিংটা অনেক বেশি সুন্দর লাগছে। জাস্ট এখানে কাজটুকু হয়ে গেছে। এখন আমি এখানে চাইলে এখান থেকে সেভ টু ডিভাইস করলে আমার ছবিটা ডিভাইসে সেভ হয়ে যাবে। সো আরেকটি দেখাবো আপনার কালার গ্রেডিং। জাস্ট আমি এই কালার গ্রেডিংটা এখান থেকে চুজ করলাম। এটাকে আমি এখান থেকে কপি সেটিং করে নিলাম।
টিক মার্কে ক্লিক করে দিলাম, দেওয়ার পর জাস্ট এই ছবিটাকে আমি এখান থেকে নিলাম, আবার 3 ডটসে চলে গেলাম, যাওয়ার পর পেস্ট সেটিংস। দেখুন আগের ছবি আর এই ছবির মধ্যে কতটা তফাৎ, কতটা সুন্দর লাগছে। সো এই ধরনের স্টাইলিশ কাজগুলি আপনার পছন্দ হয়ে থাকে, এভাবে আপনি চাইলেই ছবির কালার গ্রেডিংটাকে চেঞ্জ করতে পারেন। আশা করি ভিডিওটি আপনার অনেক বেশি উপকারে আসবে। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।